একটু এগিয়ে চলুন। এই মহাগ্রন্থের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন নবীর শিক্ষা সম্পর্কে, নবীর জ্ঞান সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লামাকা মালাম তাকুন তালাম, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। আল্লাহ বলেন বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে আমি সব শিখিয়ে দিয়েছি। বোঝা গেল নবীকে জ্ঞান শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ, জমিনের জ্ঞান শিখিয়েছেন আল্লাহ, আকাশের জ্ঞান শিখিয়েছেন আল্লাহ, পাহাড় ও পর্বতের জ্ঞান শিক্ষা দিয়েছেন আল্লাহ, নদ নদীর জ্ঞান শিক্ষা দিয়েছেন আল্লাহ, ভূচর ক্ষেত্রের জ্ঞান শিক্ষা দিয়েছেন আল্লাহ, আজকে লৌহ কলমের জ্ঞান শিক্ষা দিয়েছেন আল্লাহ। এক কথায় সৃষ্টি জগতের যাবতীয় জ্ঞান সমূহ খোদা নবীকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ জানে মুহতারাম। কোন সূরা প্রথমে লেখা দেখবেন মাক্কি, আর কোন সূরার প্রথমে লেখা আছে মাদানী। যারা কোরআন শরীফ পড়তে জানেন তারা অবশ্যই বুঝতে পারবেন কোন আয়াতকে বলা হয় মাক্কি আর কোন আয়াতকে বলা হয় মাদানী। তো কোন আয়াতকে মাক্কি বলা হয় আর কোন আয়াতকে মাদানী বলা হয়, কোন সূরাকে মাক্কি বলা হয় কোন সূরাকে মাদানী বলা হয়, তার ব্যাখ্যা তাফসীর কারকগণ দিয়েছেন যে আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 53 বছর পর্যন্ত মক্কা শরীফে অবস্থান করেছিলেন। 40 বছর বয়সে নবী আমার নবুয়াত ঘোষণা করেন, নবুয়াত প্রকাশ করেন। আমাদের সুন্নি জামাতের আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হানাফি, শাফঈ, মালিকি, হাম্বলি 4 মাযহাব মান্যকারীদের আকীদা যে আল্লাহ তাআলা আমাদের নবীকে নবী করে তৈরি করেছেন এবং নবী করে প্রেরণ করেছেন। ঠিক না বেঠিক? একটু জোরে বলা যাবে না? জি, আল্লাহ তাআলা আমাদের নবীকে নবী করে তৈরি করেছেন আর নবী করেই পৃথিবীতে প্রেরণ করেছেন। তো নবী আমার 40 বছর বয়সে নবুয়াত প্রকাশ করেন, ঘোষণা করেন, এলান করেন। এই বিষয়টি অনেক অনভিজ্ঞ ব্যক্তি উপলব্ধি করতে পারেনি, অনুধাবন করতে পারেনি। তাই তারা কিছু উর্দু পুস্তকের রাইটার এবং বাংলা কিতাবের রাইটার তারা লিখেছে যে নবী 40 বছর বয়সে নবুয়াত প্রাপ্ত হয়েছেন। আবার কেউ লিখেছেন 40 বছর বয়সে নবী নবুয়াত লাভ করেছেন। অনেক জেনারেল শিক্ষিত ব্যক্তি আছেন। প্রাপ্ত হওয়া বা লাভ করা এর অর্থ এটাই দাঁড়ায় যে 40 বছর বয়সের পূর্বে নবী ছিলেন না, 40 বছর বয়সে নবী হয়েছেন। আচ্ছা বলুন, প্রাপ্ত মানেও পাওয়া আর লাভ করাও মানে একই অর্থ, পাওয়া। তার মানে 40 বছরের পূর্বে নবী ছিলেন না। যদি কোনো রাইটার বা কোনো লেখক বা কোনো বক্তা বা কোনো ডাক্তার বা মাস্টার বা নায়ক বা কোনো আজহারি, যে কোনো ব্যক্তি যদি বলে যে নবী 40 বছর বয়সে নবী হয়েছেন, 40 বছরের পূর্বে নবী ছিলেন না, তবে তার কথাটি ঠিক হবে না বেঠিক? একটু জোরে বলতে হবে। তার কথাটা ভুল হবে না সঠিক? তার কথাটা ভুল হবে। ব্রাদার, কেন? যে আমাদের নবী হয়ে এসেছেন, প্রাপ্ত হওয়া আলাদা বিষয় আর প্রকাশ করা আলাদা বিষয়, লাভ করা আলাদা বিষয়, আর আপনার এলান করা, প্রকাশ করা এটা একটা আলাদা বিষয়। তো আমাদের মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হয়ে এসেছেন, 40 বছর বয়সে নবী নবুয়ত প্রকাশ করেছেন। এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর তিরমিজি শরীফের হাদিস শরীফে বর্ণিত হয়েছে সহিহ সনদ সহকারে, যে হাদিসটিকে হাসানও বলা হয়েছে, সহিহও বলা হয়েছে। যে হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ
মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আপনার জন্য নবুয়াত কবে অবধারিত হয়েছে? আপনি নবী কবে হয়েছেন? আপনার জন্য নবুয়াত কবে ওয়াজিব হয়েছে? সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করছেন। মা বোনদেরকে বলে আপনারাও শোনেন ভালো করে, কারণ মায়েদের কোল হচ্ছে বাচ্চার প্রাথমিক শিক্ষালয়, প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক আপনার স্কুল। বাচ্চাদের ঈমান ও আকীদা, চরিত্র, আদর্শ তৈরি হয় সর্বপ্রথম মায়ের কোল থেকে। এই জন্য যেমন পুরুষদেরকে শিক্ষা অর্জন করা জরুরি, এইরকমই মহিলাদেরকেও শিক্ষা অর্জন করা জরুরি, মায়েদেরকে শিক্ষিত হওয়া জরুরি। তাই আল্লাহ নবী বলেন, তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক পুরুষ ও নারীর জন্য আবশ্যিক, প্রত্যেকটা পুরুষ ও নারী। তো সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি নবী কবে হয়েছেন? আপনার জন্য নবুয়াত কবে অবধারিত হয়েছে? তা নবী আমার বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। বলে সাহাবীগণ, আমি ওই সময় নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম শরীর এবং আত্মার মধ্যে অবস্থান করতেছিলেন, দেহ এবং আত্মার মধ্যে অবস্থান করতেছিলেন, সেই সময় আমি নবী ছিলাম। দ্বিতীয় রেওয়ায়েত শুনুন, যে রেওয়ায়েতটি আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাই কোরআন শরীফের তাফসিরে রুহুল বায়ানে নিয়ে এসেছেন। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করেন, মাতা ওয়াজাবাত লাকান নবুয়াত, ইয়া রাসূলুল্লাহ, নবুয়াত কবে অবধারিত হয়েছে আপনার জন্য? তো নবী আমার বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। বলে আমি ওই সময় নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি ও মাটির মধ্যে অবস্থান করতেছিলেন, পানি ও মাটির মধ্যে অবস্থান করতেছিলেন। দুটি হাদিসকে একত্রিত করুন, সারমর্ম কি দাঁড়াবে? যে আমাদের নবী কখন নবী ছিলেন? আদম আলাইহিস সালামের পবিত্র দেহের মাটি তৈরি হয়নি, তখন আমাদের নবী ছিলেন। আদম আলাইহিস সালামের দেহের পানি তৈরি হয়নি, তখন আমাদের নবী ছিলেন। আদম আলাইহিস সালামের দেহ তৈরি হয়নি, তখন আমাদের নবী ছিলেন। আদম আলাইহিস সালামের বডি তৈরি হয়নি, তখন আমাদের নবী ছিলেন। আদম আলাইহিস সালামের রূহ তৈরি হয়নি, তখন আমাদের নবী ছিলেন। এক কথায় আদম আলাইহিস সালামের সৃষ্টি হয়নি, কসম খোদার, তখনও আমাদের নবী ছিলেন। মুসলমান, আপনাদেরকে বলতে চাই, এ নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 40 বছর বয়সে সর্বপ্রথম মহাবাণী, ঐশী বাণী, খোদার বাণী হীরা গুহাতে আজকে নবীর ওপর অবতীর্ণ হয়েছে। আর জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসে আমার নবীর নিকটে পৌঁছে দিয়েছেন, নবীর নিকটে পৌঁছে দিয়েছেন। তো ব্রাদারান ইসলাম, আমার এ নবী নবুয়াত ঘোষণা করার পর 13টি বছর মক্কা শরীফে ছিলেন। কত বছর? একটু জোরে বলতে হবে। 13টি বছর নবী আমার মক্কা শরীফে ছিলেন, অর্থাৎ 40 বছরে প্রথম ওহী অবতীর্ণ হয়েছে, নবী আমার নবুয়াত ঘোষণা করেছেন, প্রকাশ করেছেন। আর 53 বছর বয়সে নবী আমার মহান স্রষ্টার নির্দেশে হিজরত করে মদিনা শরীফ গিয়েছেন। আর মদিনা শরীফ গিয়ে 10টি বছর বাহ্যিকভাবে সর্বশ্রেণীর মানুষের সামনে ছিলেন। তাহলে 53, আর মাদানী জিন্দেগি 10, আর মাক্কি জিন্দেগি 53। তাহলে 53 আর 10-এ কত হয়? 63। এ 63 বছর নবী আমার বাহ্যিকভাবে সর্বশ্রেণীর মানুষের সম্মুখে ছিলেন। তো বেরাদারান ইসলাম, বলা হয়েছে যে হিজরত করার পূর্বে যে সূরা বা আয়াত অবতীর্ণ হয়েছে, সেই সূরা বা সে আয়াতকে মাক্কি বলা হয়। আর হিজরত করার পর যে সূরা বা যে আয়াত অবতীর্ণ হয়েছে,
সেই সূরা বা আয়াতকে মাদানী বলা হয়, যদিও সেটা মক্কাতে অবতীর্ণ হয়ে থাকে, যদিও মক্কা শরীফ অবতীর্ণ হয়ে থাকে, তবুও সে আয়াত বা সূরা মাদানী। তাহলে বুঝতে পারলেন, হিজরতের পূর্বে কোরআন শরীফের যে আয়াত বা সূরা অবতীর্ণ হয়েছে তাকে বলা হয় মাক্কি, আর হিজরতের পর যে আয়াত বা সূরা অবতীর্ণ হয়েছে সেই সূরা বা আয়াতকে বলা হয় মাদানী। এখন আরেকটি বিষয় আপনাদের সামনে আমি ক্লিয়ার করে দিই। আজকে মাদ্রাসার জালসা, অনেক এইরকম অনভিজ্ঞ ব্যক্তি বলতেছে যে কোরআন শরীফ নাবিকে জিবরাইল আলাইহিস সালাম শিখিয়েছেন। এটা কি ঠিক কথা? জি, একটু জোরে বলতে হবে। জি না, জিবরাইল আলাইহিস সালাম নাবিকে কোরআন শিক্ষা দেননি। কেউ যদি বলে যে জিবরাইল আলাইহিস সালাম নাবিকে কোরআন শিক্ষা দিয়েছেন, এই কথাটি তার অবাস্তব কথা হবে, যুক্তিহীন কথা হবে, তথ্যহীন কথা হবে, ইসলামিক কথা হবে, কোরআন ও হাদিস বিরোধী কথা হবে, ভুল কথা। কারণ কোনো ব্যক্তি কোরআন শরীফ 6666টি আয়াতের মধ্য থেকে কোনো আয়াত হতে, বা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, পৃথিবীর কোনো হাদিস থেকে কোনো ব্যক্তির পক্ষে সম্ভব হবে না যে কোথাও বলা হয়েছে যে জিবরাইল আলাইহিস সালাম নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন। এ কথা প্রমাণ করা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব হবে না। কোরআন শরীফ নবীকে শিক্ষা দিয়েছেন কে? স্বয়ং খোদা। স্বয়ং, একটু জোরে বলেন না, স্বয়ং খোদা নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন, স্বয়ং খোদা। আর জিবরাইল আলাইহিস সালাম এই মহাবাণী, ঐশী বাণী বহন করে নিয়ে এসে নবীর নিকটে পৌঁছে দিয়েছেন। পৌঁছে দেওয়া আলাদা বিষয়, আর শিক্ষা দেওয়া আলাদা বিষয়। আচ্ছা, কোরআনকে জিজ্ঞাসা করুন যে নবীকে কোরআন কে শিক্ষা দিয়েছে? উঠিয়ে দেখুন কোরআন শরীফ 27 পারা, রহমান সূরা, প্রথম নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, আর রহমানো अल्लामल कुरान, रहमान ने अपने हबीब को कुरान सिखाया। एक तो जोरे बोलते हबे, अल्लाह तार प्रिय हबीब के कुरान शिक्षा दिएছেন। আজিজানে मोहतरम, এরপরে রব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসান, মানব জাতির প্রাণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়া আল্লামাহুল বায়ান, আল্লাহ তাআলা মা কানা ওয়া মা ইয়াকুন, অতীতে যা কিছু সংঘটিত হয়েছে, ভবিষ্যতে যা কিছু সংঘটিত হবে, তার বিস্তারিত বিবরণ আল্লাহ আমাদের নবীকে শিখিয়ে দিয়েছেন। আজিজানে মোহতারাম, তাহলে কোরআন থেকে সুস্পষ্টভাবে দিবালোকের ন্যায় প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা নিজ হাবিবকে কোরআন শিক্ষা দিয়েছেন। এ আজিজানে মোহতারাম, আরেকটু এগিয়ে চলুন। এ মহাগ্রন্থের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন নবীর শিক্ষা সম্পর্কে, নবীর জ্ঞান সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লামাকা মালাম তাকুন তালাম, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। আল্লাহ বলেন, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে আমি সব শিখিয়ে দিয়েছি। বোঝা গেল নবীকে জ্ঞান শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ, জমিনের জ্ঞান শিখিয়েছেন আল্লাহ, আকাশের জ্ঞান শিখিয়েছেন আল্লাহ, পাহাড় ও পর্বতের জ্ঞান শিক্ষা দিয়েছেন আল্লাহ, নদ নদীর জ্ঞান শিক্ষা দিয়েছেন আল্লাহ, ভূচর খেচরের জ্ঞান শিক্ষা দিয়েছেন আল্লাহ, আজকে লৌহ কলমের জ্ঞান শিক্ষা দিয়েছেন আল্লাহ। এক কথায় সৃষ্টি জগতের যাবতীয় জ্ঞান সমূহ খোদা নবীকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজি জানে মোহতারাম, আজিজানে মোহতারাম, আজকে এক শ্রেণীর মানুষ
এই রকম কিছু আজকে সোশ্যাল মিডিয়াতে ভুঁইফোড় বক্তা বেরিয়েছে, এই রকম কিছু আগাছা বক্তা আজকে সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছে। আজকে তারা নবীকে নিরক্ষর বলতেছে, নবীকে আজকে অক্ষরহীন বলতেছে, নবীকে আজ আনপড় বলতেছে, নবীকে আজকে বলতেছে নবীর অক্ষরগণ ছিল না, নবী লিখতে পড়তে জানতেন না। আজি জানে মহতারাম, একটু চিন্তা করে দেখবেন, একটু ভেবে দেখবেন, যে নবী আমার বিশ্ব জগৎকে শিক্ষা দেওয়ার জন্য এসেছেন, যে নবী আমার বিশ্ব জগৎকে শিক্ষা দিয়েছেন, এই নবীকে নিরক্ষর বলা যাবে? একটু জোরে বলেন না। নিরক্ষর বলা যাবে, অক্ষরহীন বলা যাবে, আনপড় বলা যাবে? এ বেরাদারান ইসলাম, একটু ভেবে দেখবেন, যদি নবীকে নিরক্ষর যদি বলা হয়, নবীর শান কমবে না নবীর শান বাড়বে? নবীর শান কমবে। কারণ যে মানুষ নিরক্ষর হওয়াটা একটা মানুষের ত্রুটি। যে মানুষ নিরক্ষর, যে মানুষ আনপড়, যে মানুষ আজকে যে আর আক্ষরিক জ্ঞান নেই, সে হলো অসম্পূর্ণ মানুষ, সে হলো অসম্পূর্ণ মানুষ। এ বেরাদারান ইসলাম, নবী যদি নিরক্ষর হতেন তো বিশ্ব জগৎকে শিক্ষা কেমন করে দিলেন? এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, আজ নবীকে যারা নিরক্ষর বলতেছে, তারা নবীর পক্ষের ব্যক্তি না বিপক্ষের ব্যক্তি? জোরে বলতে হবে, আরেকটু জোরে। তারা হলো নবীর বিপক্ষের ব্যক্তি। এ বেরাদারান ইসলাম, এরা নবীর পক্ষের ব্যক্তি নয়। যারা নবীকে নিরক্ষর বলতেছে আজকে বেরাদার, এরা ইহুদি খ্রিস্টানদের এজেন্ট, ইহুদি খ্রিস্টানদের দালাল। এই জন্য নবীকে নিরক্ষর বলতেছে। আজিজানে মোহতারাম, যে নবী সম্পর্কে কোরআন বলে ওয়াল্লামাকা মালাম তাকুন তালাম, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না, আপনাকে সব শিখিয়ে দিয়েছি। এ বেরাদার, নবীর জ্ঞান দেখে, নবীর আজকে জ্ঞান দেখে সাহাবায়ে কেরামগণ আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করতেছেন, কারণ নবী আমার পৃথিবীতে আসার পর দাদার নিকটে শিক্ষা লাভ করেননি, আজকে পিতার নিকটে শিক্ষা লাভ করেননি, মায়ের নিকটে শিক্ষা লাভ করেননি, চাচার নিকটে শিক্ষা লাভ করেননি, কোনো মনীষীর নিকটে শিক্ষা লাভ করেননি, কোনো বিদ্যালয়ে যাননি, কোনো শিক্ষালয়ে যাননি, কোনো শিক্ষা কেন্দ্রে যাননি, কোনো স্কুলে যাননি, কোনো কলেজে যাননি, কোনো ইউনিভার্সিটিতে যাননি। তবে নবীর জ্ঞান দেখে সাহাবায়ে কেরামগণ আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ মান আল্লামাকা, আপনাকে কে শিক্ষা দিয়েছে? একটু জোরে, আর একটু জোরে বলে, আপনাকে কে শিক্ষা দিয়েছেন? উঠিয়ে দেখুন, শেফা শরীফ পিওর আরবিতে লিখা, 2 খণ্ডে বিভক্ত। তার প্রথম খণ্ডের মধ্যে বর্ণিত হয়েছে, নবী আমার বলতেছেন আল্লামানি রব্বি, বলে সাহাবীগণ আমাকে আমার রব শিখিয়েছে, আমাকে আমার রব শিখিয়েছেন। এ বেরাদারান ইসলাম, সাহাবায়ে কেরামগণ আরো জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ মান আদাবাকা, আপনাকে আদবকে শিখিয়েছে? তো নবী আমার বলেন আদাবানি রব্বি, আমার রব আমাকে আদবও শিখিয়েছেন। এ বেরাদার, তাহলে হাদিস ও কোরআন থেকে সুস্পষ্টভাবে দিবালোকের ন্যায় প্রমাণিত হলো যে স্বয়ং আল্লাহ আমাদের নবীকে শিখিয়ে দিয়েছেন। এ বেরাদারান ইসলাম, এ নবী পাক সাহেবে আউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনাদের আমাদের ধ্যান ধারণা সঠিক রাখতে হবে। আজকে নবী নিয়ে সমালোচনা, নবীর মহান ব্যক্তিত্ব সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে বিরূপ মন্তব্য করা হচ্ছে, কটূক্তি করা হচ্ছে, নবীকে নিয়ে সমালোচনা করা হচ্ছে। এ বেরাদার, আজকে হাদিস শরীফ উঠিয়ে দেখুন, নবীর মহান ব্যক্তিত্বকে নিয়ে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক সমালোচনা করেননি, সাইয়্যিদনা উমর ফারুক সমালোচনা করেননি, সাইয়্যিদনা ওসমান গনি সমালোচনা করেননি, সাইয়্যিদনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমালোচনা করেননি, ইমাম হাসান সমালোচনা করেননি, ইমামে হুসাইন সমালোচনা করেননি, সাহাবায়ে কেরামগণ সমালোচনা করেননি, শুহাদায়ে কেরামগণ সমালোচনা করেননি, তাবেঈনগণ সমালোচনা করেননি, তাবেঈনগণ সমালোচনা করেননি, আইম্মায়ে কেরামগণ সমালোচনা করেননি, মাশায়েখে কেরামগণ সমালোচনা করেননি, ইমামে আজম নবীকে নিয়ে সমালোচনা করেননি, ইমামে শাফি নবীকে নিয়ে সমালোচনা করেননি, ইমামে মালিক নবীকে নিয়ে সমালোচনা করেননি, ইমাম আহমদ ইবনে হাম্বল
নবীকে নিয়ে সমালোচনা করেননি আমার পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি গাউসে সামদানি কুতবে রব্বানি মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি ও গেলানি রহমাতুল্লাহ আলাই নবীকে নিয়ে সমালোচনা করেননি খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ মাইনুল হক উদ্দিন আজমিরি ও সঞ্জারি রহমাতুল্লাহ আলাই নবীকে নিয়ে সমালোচনা করেননি ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ সরহান্দি ফারুকি রহমাতুল্লাহ আলাই নবীকে নিয়ে সমালোচনা করেননি আমার সরকারে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন বিল্লাহ আকায়ে নিয়ামত দরিয়ায়ে রহমত সিরাজুল উম্মাত মাখজানুল হিকমত ইমাম ইশক ও মোহাব্বত ইমাম আহলে সুন্নাত শাইখুল ইসলাম আল মুসলিমিন হুজ্জাতুল্লাহ ফিল আরদিন ইমাম আহমদ রাজা নবীকে নিয়ে সমালোচনা করেনি কসম খোদার আহলুস সুন্নাত আল জামাত নবীকে নিয়ে সমালোচনা করেননি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত আজিজানে মুহতারাম নবীকে নিয়ে সমালোচনা কারা করেছে আবু জাহাল করেছে আবু লাহাব করেছে উতবা করেছে সাইবা করেছে কাফেরেরা করেছিল মুশরিকেরা করেছিল মুনাফিকেরা করেছিল তাহলে বোঝা যাচ্ছে টুপি পরিধান করার পর দাড়ি রাখার পর ছোট ভাইয়ের আজকে পায়জামা পরার পর নানা দাদর আজকে জুব্বা পরার পর যারা আজকে নবীর সমালোচনা করতেছে এরা সাহাবীর দলের নয় এরা নবীর দলের নয় এরা হলো আবু জাহালের দলের লোক এরা আবু জাহালের দলের লোক একটি ইমানকে জিজ্ঞাসা করবেন আবু জাহালের দলের যদি লোক হয় আবু লাহাবের দলের যদি লোক হয় তাহলে তাদেরকে মান্য করা যাবে সমর্থন করা যাবে ওর দলে যাওয়া যাবে ওদেরকে প্রশ্রয় দেওয়া যাবে ওদেরকে আশ্রয় দেওয়া যাবে ওদের পিছনে নামাজ পড়া চলবে জিনা মুসলমান জেনে নিবেন যেদের মধ্যে ঈমান নেই এরা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল মুসলমান আপনাদেরকে বলতে চাই নবী কার নাম পয়গম্বর কার নাম রাসূল কার নাম আজিজানে মুহতারাম আজকে মাদ্রাসার জালসা একটি মাত্র হাদিসে কারিমা আপনাদেরকে শোনাতে চাই যে নবীর কি পাওয়ার নবীর কি ইখতিয়ার নবীর কি অধিকার নবীর কি ইক্তেদার মহান রব্বুল আলামিন নবীকে দান করেছেন এ বেরাদার যে হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে বর্ণিত হয়েছে এবং এই হাদিসটিকে একাধিক মুহাদ্দিসগণ নিজ নিজ হাদিস গ্রন্থে আনয়ন করেছেন আর এই হাদিসটিকে আমার সরকারে আলা হযরত ইমাম আহমদ রাজা আলাইহি রহমা রিদওয়ান একটি বই লিখেছেন বইটির নাম আল আমন ওয়াল উলা বইটি তিনটি ভাষাতে লিখেছেন আরবি ফারসি উর্দু সেই বইটির মধ্যে হাদিসটি তিনি নিয়ে এসেছেন যে আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ইখতিয়ার দান করেছেন যে নবী আমার মুখতারে কায়নাত যে নবী আমার হালালকে হারাম করতে পারেন হারামকে হালাল করতে পারেন জায়েজকে নাজায়েজ করতে পারেন নাজায়েজকে জায়েজ করতে পারেন এ ক্ষমতা খোদা আমাদের নবীকে দান করেছে ইখতিয়ার আমাদের নবীকে আল্লাহ দান করেছেন এ বেরাদার তোমার সরকার আলা হযরত হাদিসটি নিয়ে এসেছেন তিনি বর্ণনা দিতেছেন যে হযরত খুসাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ পিতার নিকট থেকে হাদিস শরীফটি বর্ণনা দিতেছেন যে আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক আরবির নিকট থেকে এক গ্রাম্য ব্যক্তির নিকট থেকে একটি ঘোড়া ক্রয় করলেন ঘোড়া দেখতে সুন্দর দরদাম হয়ে গেল নবী আমার ঘোড়া ক্রয় করে নিলেন এ বেরাদার ইসলাম ক্রয় করার পর ঘোড়ার মালিককে বলেন কেবলমাত্র হাদিসটির সারমর্ম বলতেছি কারণ বেরাদার ইসলাম আজকে বলি মাদ্রাসার জালসা এ সময় খুব অল্প তো আর দ্বিতীয় কথা শীতের মধ্যে আপনারা এসেছেন বেরাদার ইসলাম হাদিসটির সারমর্ম অনুবাদটুকু শুনুন এ বেরাদার তো নবী আমার ঘোড়া ক্রয় করে নেওয়ার পর বলেন ঘোড়াটি আমার বাড়িতে পৌঁছে দিয়ে এসো ঘোড়াটি আমার বাড়ি পৌঁছে দিয়ে এসো এ বেরাদার ইসলাম ঘোড়ার মালিক ঘোড়া খুলে নিয়ে নবীর পিছনে পিছনে ঘোড়া নিয়ে চলতেছে আর নবী আগে আগে চলছেন নবী আগে আগে চলছেন নবী যখন চলতেন নবীর সঙ্গে অন্য কারো চলা সম্ভব ছিল না এ নবীর মুজিজা যদি হাজারো মানুষের মধ্যে সাহাবীদের মধ্যে নবী যদি চলতেন দূর থেকে সব অপেক্ষা
আমার নাবিকে উঁচু মনে হতো, আমার নাবিকে উঁচু মনে হতো। নাবি আমার আগে আগে যেতেছেন, ঘোড়ার মালিক ঘোড়া নিয়ে পিছনে পিছনে যেতেছে। কিছু দূর যাওয়ার পর দেখেন রাস্তার ধারে কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তারা গল্প গুজব করতেছে। ঘোড়া দেখে তাদের নজর পড়ে গিয়েছে, দৃষ্টি পড়ে গিয়েছে। বলে ঘোড়ার মালিক দাঁড়াও, দাঁড়িয়ে গেল। বলে ঘোড়াটি বিক্রি করবে? বলে হ্যাঁ বিক্রি করব। বলে দাম কত? দরদাম শুরু হলো। এ বেরাদার শেষ পর্যন্ত ফাইনাল হয়ে গেল। যে রেটে, যে মূল্যে, যে দরে নাবি আমার ঘোড়াটি ক্রয় করেছেন তার চেয়ে বেশি মূল্য এই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লোকগুলি লাগিয়ে দিয়েছে। তো ঘোড়ার মালিক মনস্থ করলো নাবির নিকটে ঘোড়া বিক্রি করব না, এদের কাছে ঘোড়াটি বিক্রি করে দেব, কারণ মূল্য বেশি লাগিয়েছে। এ বেরাদার একটু ভালো করে মনোযোগ সহকারে বুঝার চেষ্টা করবেন। এ বেরাদার কথাবার্তা বলতেছে, একটু লেট হয়েছে আর নাবি আমার আগে বেড়ে গিয়েছেন, আগে হেঁটে গিয়েছেন। এ বেরাদার নাবি কার নাম? পয়গাম্বার কার নাম? রাসূল কার নাম? যে পয়গাম্বার সামনে যেমন দেখেন, পিছনেও তেমন দেখেন, ডানে যেমন দেখেন, বামেও তেমন দেখেন, রাতে যেমন দেখেন, দিবালোকও তেমন দেখেন, নিকটে যেমন দেখেন, দূরেও তেমন দেখেন, আজকে মাটির ওপরে যেমন দেখেন, মাটির নিচেও তেমন দেখেন, একই রকম নবী আমার দর্শন করেন। এই জন্য তো নবী আমার বলেন, ইন্নী আরা মালা তারাউন ওয়া আসমাউ মালা তাসমাউ। আমি যা দর্শন করি, নবী আমার বলেন, আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না, আর আমি যা শ্রবণ করি পৃথিবীতে কেউ শ্রবণ করে না। একটু চিন্তা করে দেখবেন, এ বেরাদার পৃথিবীর বুকে বহু দেখার চোখ আছে। পৃথিবীতে মানব দেখতে পাই, পৃথিবীতে দানব দেখতে পাই, পৃথিবীতে জিন দেখতে পাই, পৃথিবীতে জিবরাইল দেখতে পাই, পৃথিবীতে মিকাইল দেখতে পাই, পৃথিবীতে ইসরাইল দেখতে পাই, পৃথিবীতে ইসরাফিল আলাইহিমুস সালাম দেখতে পাই, পৃথিবীতে মুনকার ও নাকির দেখতে পাই, পৃথিবীতে কিরামান কাতেবিন দেখতে পাই। কিন্তু নবী আমার বলে, ইন্নী আরা মালা তারাউন, আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দেখতে পাই না, কেউ দর্শন করে না। বুঝা গেল নবী যা দেখেন কোনো মানব দেখতে পাই না, নবী যা দেখেন কোনো জিন দেখতে পাই না, নবী যা দেখেন কোনো ফেরেশতা দেখতে পাই না, নবী যা দেখেন কোনো মালাইকা দেখতে পাই না, নবী যা দেখেন জিবরাইল দেখতে পাই না, নবী যা দেখেন মিকাইল দেখতে পাই না, নবী যা দেখেন ইসরাইল দেখতে পাই না, নবী যা দেখেন ইসরাফিল আলাইহিস সালাম দেখতে পাই না, নবী যা দেখেন কিরামান কাতেবিন দেখতে পাই না, নবী যা দেখেন মুনকার ও নাকির দেখতে পাই না। এক কথায় নবী যা দেখেন কসম খোদার সৃষ্টি জগতে আর দ্বিতীয় কেউ দেখতে পাই না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আহলে সুন্নাত। মুসলমান, এ নবীর শান, ই মোল্লা কি বুঝবে, ই কাটমুল্লা কি বুঝবে যে আপনার লেখাপড়া না করে সারা জীবন ডাব চুরি করেছে, ও আবার আপনার নবীকে কি বুঝবে? আপনাদেরকে বলি, এ বেরাদার লেখাপড়ার জামানায় ডাব চুরি করে খেয়েছে, আর এখন মানুষের ঈমান চুরি করে খেতেছে। ঈমান চুরি করে খেতেছে। এই রকম ঈমান চোরদের হাত থেকে আপনার অমূল্য ঈমানকে সুরক্ষিত রাখতে হবে। এ বেরাদার আর ইসলাম, নবী হলেন ঈমানের জান, নবী হলেন ঈমানের জান। এ বেরাদার যদি লেখাপড়া জানে তবুও নবীকে যদি না চিনে তবে ও মূর্খ, তবে ও মূর্খ। আবু জাহাল লেখাপড়া জানতো না তা নয়, আবু জাহালের জ্ঞান গরিমা ছিল না তা নয়, কিন্তু আবু জাহাল নবীকে না চিনতে পারার কারণে তাকে আবু জাহাল বলা হয়েছে, অর্থাৎ মূর্খের পিতা, মূর্খের পিতা। এ বেরাদার আর ইসলাম, নবী আমার দেখতেছেন ঘোড়ার মালিক ঘোড়া নিয়ে দাঁড়িয়ে গেছে, নবী আমার পিছনে সরে আসলেন, আজকে পিছনে ফিরে আসলেন, আসার পর বলতেছেন, এ আরবি তুমি আমার নিকটে ঘোড়া বিক্রি করেছো, আমি ক্রয় করেছি, আমার বাড়ি পৌঁছে দেওয়ার জন্য যেতেছো, অথচ তুমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে গিয়ে অন্যের সঙ্গে দরদাম করছো, তার কারণটা কি? তো ঘোড়ার মালিক আরবি বলতেছে, বেশি দাম পেয়েছে না, হ্যাঁ? তো বলতেছে আপনার নিকটে ঘোড়া বিক্রি করেনি। আচ্ছা বলেন তো, নবী আমার মিথ্যা কথা বলেন? এই জোরে বলেন না, নবী মিথ্যা কথা বলেন? নবী ভুল করেন? নবী পাপ করেন? নবী গুনাহ করেন? না, আল্লাহ তাআলা তো নবীকে নিষ্পাপ করে, মাসুম করে, বেগুনাহ করে, ত্রুটিহীন করে, ত্রুটি মুক্ত করে, আজকে অতুলনীয় করে, উদাহরণহীন করে, নূর এবং মানবের সমষ্টিতে, নূর ও মানবের সংমিশ্রণে অতি মানব করে, মহামানব করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। মুসলমান,
যে নবীকে আমাদের জন্য মডেল বানিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে। এ তো কোরআন বলতেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য উত্তম নমুনা হচ্ছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফলো যদি করতে হয় নবীকে করুন, মডেল যদি বানাতে হয় নবীকে মডেল বানান, তবে ইহ জগত মঙ্গল হবে, পরজগত মঙ্গল হবে। তো আমার নবী বলে দেখো মিথ্যা কথা বলতে হয় না, তুমি আমার নিকটে ঘোড়া বিক্রি করেছো, আমি ক্রয় করেছি, আমার বাড়ি পৌঁছে দিতে যেতেছো, আর তুমি বলছো যে বিক্রি করিনি। এ বেরাদার আল ইসলাম তো এ আরবি শেষ পর্যন্ত বলতেছে, দেখুন আমি বলছি বিক্রি করেনি, আপনি বলছেন বিক্রি করেছি, তো আমাদের দুজনের মধ্যে দ্বিমত দেখা দিল, মতনৈক্য দেখা দিল, মতবিরোধ দেখা দিল, ইখতিলাফ দেখা দিল। তো এক কাজ করুন, হালুম্মা শাহিদা, একজন সাক্ষী নিয়ে আসুন। যদি একজন সাক্ষী এসে বলে দেয় যে আমি আপনার নিকটে ঘোড়া বিক্রি করেছি, তো ঘোড়া উঠিয়ে দিব আপনাকে। কেন এ কৌশলটা অবলম্বন করলো? যখন নবী আমার ঘোড়া ক্রয় করেন, আরবি বিক্রি করেন, তখন আর তৃতীয় কেউ ছিল না, ঘোড়ার মালিক ছিল আর আমার নবী ছিলেন। তো এ ঘোড়ার মালিক মনে করলো যে সেখানে তৃতীয় কেউ ছিল না, অর্থাৎ যদি একজন সাক্ষী যদি চায়, হালুম্মা শাহিদা, একজন সাক্ষী নিয়ে আসুন। সাক্ষী যদি চায়, সাক্ষী আনতেও পারবে না আর ঘোড়াও পাবে না, আমি বেশি মূল্যে ঘোড়া বিক্রি করে দেব। একটু ভালো করে মনোযোগ সহকারে বুঝার চেষ্টা করবেন। এ বেরাদার আল ইসলাম এরকম কথাবার্তা চলতেছে, আর ওই রাস্তা দিয়ে আশিক সাহাবী, জওয়ান সাহাবী, যুবক সাহাবী, জান্নাতি সাহাবী হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন। একটু জোরে সুবহানাল্লাহ, আর একটু জোরে। সাহাবী চলে আসেন, আসার পর দেখেন আমার নাবির সঙ্গে বৎসা, নাবি বলতেছেন বিক্রি করেছো, আরবি বলতেছে বিক্রি করেনি, আর সাক্ষী চাইতেছে। কিছুক্ষণ শোনার পর বলতেছে, ও সাহাবী বলতেছেন, বলে আরবি শোনো, আনা শাহাদু কাদ বাতাহু, আমি সাক্ষ্য দিতেছি যে ঘোড়া আমার নবীর নিকটে বিক্রি করেছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘোড়া দাও, আমি সাক্ষ্য দিতেছি যে তুমি ঘোড়া আমার নবীর নিকটে বিক্রি করেছো। এ বেরাদার চোখ বের করে দেখতেছে, এ বলতে পারে না এ তুমি প্রেজেন্ট ছিলে না, হাজির ছিলে না, উপস্থিত ছিলে না, তুমি তো দেখোনি, না দেখে তুমি সাক্ষী দিতেছ, এ কথাও বলতে পারে না। শেষ পর্যন্ত বাধ্য হলো আমার নাবির হাতে ঘোড়া উঠিয়ে দিতে। এ বেরাদার নাবি আমার ঘোড়া নিলেন, নেওয়ার পর সাহাবীকে জিজ্ঞাসা করতেছেন, খুজাইমাকে জিজ্ঞাসা করতেছেন, জান্নাতি সাহাবীকে জিজ্ঞাসা করতেছেন, যুবক সাহাবীকে জিজ্ঞাসা করতেছেন, খুজাইমা আমি যখন ঘোড়া ক্রয় করি তখন তো তুমি উপস্থিত ছিলে না, প্রেজেন্ট ছিলে না, হাজির ছিলে না, তবে না দেখে তুমি সাক্ষী কেমন করে দিলে? সাক্ষী দেওয়ার জন্য দেখার দরকার হয়, সরজমিনে উপস্থিত থেকে, বাস্তবে উপস্থিত থেকে সচক্ষে দর্শন করার পর সাক্ষী দেওয়ার দরকার হয়, আর তুমি না দেখে সাক্ষী কেমন করে দিলে? আহা নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, আপনারা আমরা হলে এ কথা বলতাম? একটু জোরে বলেন না। না, কোনোদিন বলতাম না। ওকে বাহবা দিতাম যে আপনার আমার পক্ষ থেকে কেউ যদি সাক্ষী দেয় বিপদের সময়। কিন্তু নবী আবার জিজ্ঞাসা করতেছেন, ইয়া চিচানে মোহতারাম, তো সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ক্রয় করতে দেখিনি, আর আরবিকে বিক্রয় করতে দেখিনি। এ বেরাদার আল ইসলাম, আবু দাউদ শরীফের হাদিস, যে হাদিসের ইবারত বে তাসদীকে কা, আপনাকে বিশ্বাস করে সাক্ষী দিয়েছি। এ সাহাবীর ঈমান, এ সাহাবীর আকীদা যে ইয়া রাসূলুল্লাহ চোখে দেখিনি, তবে আপনার উপরে বিশ্বাস করে আজকে সাক্ষীটা দিয়েছি যে আপনি ঘোড়া ক্রয় করেছেন। আজি জানে মোহতারাম, একটু ভেবে দেখবেন, একটু চিন্তা করে দেখবেন সাহাবীর কি আকীদা। এটাই তো আমাদের আকীদা। আমাদের আকীদা সুন্নি জামাতের আকীদা, মন গড়া আকীদা নয়, নতুন আবিষ্কৃত আকীদা নয়, শরীয়ত বিরোধী আকীদা নয়, সুন্নি জামাতের আকীদা। আজকে কোরআন ও হাদিসের দেওয়া আকীদা সুন্নি জামাতের আকীদা, ইজমা কিয়াস মুতাবিক আকীদা সুন্নি জামাতের আকীদা, সাহাবীদের দেওয়া আকীদা সুন্নি জামাতের আকীদা, তাবে তাবিনদের দেওয়া আকীদা। এ বেরাদার আল ইসলাম, সুন্নি জামাতের হলো আপনার ফ্রেশ আকীদা। এই আকীদার মধ্যে কোনো ভেজাল নেই। এ বেরাদার আল ইসলাম আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ এ বেরাদার, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার বলা হচ্ছে, দ্বিতীয় হাদিসে এসছে
দ্বিতীয় হাদিসের ইবারত যে সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আনা উসাদ্দিকুকা আলা খাবরিস সামাই ওয়াল আরদ আলা উসাদ্দিকুকা আলাল আরাবি, বলে ইয়া নবী আল্লাহ, আপনি জমিন ও আসমানের সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি, আর এই আরবির বিষয়ে বিশ্বাস করব না? এটা দ্বিতীয় হাদিসের ইবারত। বলতেছেন আপনি জমিন ও আসমানের সংবাদ দিয়েছেন, খবর দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি, আর এই আরবির বিষয়ে বিশ্বাস করব না? সাহাবী দুটি শব্দের মধ্যে জগৎকে ঢুকিয়ে দিলেন। এ বেরাদার আল ইসলাম, একটু যদি ভেবে দেখেন, একটু যদি নিরপেক্ষভাবে হাদিসের ওপরে গবেষণা যদি করেন, মূল্যায়ন যদি করেন, তবে বুঝতে পারবেন নবী সামনে সাহাবী কি বুঝাতে চাইলেন। সাহাবী বুঝাতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। আলামে বারজাখকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। কবরের হালাতকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। কবরের শাস্তিকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। কবরের শান্তিকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। মাহশারকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। পুলসিরাতকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। হাসরকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। জান্নাতকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। জাহান্নামকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। আজকে লোহে কলমকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। সিদরাতুল মুনতাহাকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। হুরো গেলেমানকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। মালাইকাদেরকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। জিবরাইল মিকাইলকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। ইসরাইল ইসরাইলকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। কিরামান কাতিবিনকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। মুনকার ও নাকিরকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। আরশে ইলাহিকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, খোদাকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। আজিজানে মোহতারাম, এগুলি সব হলো গায়েব। এ যেগুলি বললাম সব হলো গায়েব, এগুলো দেখা যায়। এ জোরে বলেন, দেখা যায়? দেখেছি না, তবে বিশ্বাস করি। কবরের আযাবকে দেখিনি, শাস্তিকে দেখিনি, শান্তিকে দেখিনি, আলামে বারজাখকে দেখিনি, মাহশারকে দেখিনি, পুলসিরাতকে দেখিনি, জান্নাতকে দেখিনি, জাহান্নামকে দেখিনি, ফেরেশতাকে দেখিনি, হুরো গেলেমানকে দেখিনি, আরশে ইলাহিকে দেখিনি, লোহে কলমকে দেখিনি, খোদাকে দেখিনি। নবীর কথা শুনে বিশ্বাস করে নিয়েছি। এগুলো সব গায়েব। তাহলে বোঝা গেল নবী গায়েবের সংবাদদাতা। জোরে, নবী গায়েবের জোরে বলতে হবে, নবী গায়েবের, নবী গায়েবের সংবাদদাতা। এ বেরাদার, এটাই তো সুন্নি জামাতের আকীদা। নবী আমার গায়েবের সংবাদদাতা। আয়াতে কারিমা যা পাঠ করেছিলাম, ওয়াল্লামাকা মালাম তাকুন তালাম, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না, আপনাকে সব শিখিয়ে দিয়েছি। এ বেরাদার, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে জালালাইনে বলেন, আই মিনাল আহকামে ওয়াল গায়বে, কে আল্লাহ তাআলা নবীকে শরীয়তের বিধি বিধান এবং গায়বের জ্ঞান শিক্ষা দিয়েছেন।